আল্লাহ রাসূল একটা লোকের আলোচনা করলেন, তিনি পবিত্র অপবিত্র হালাল রুজি দেখাবেন এই জন্য একটা লোকের আলোচনা করলেন। ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা আকবরা, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো চিরুনি করেনি, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়ে এমুদ্দয়াদেই হাত দুটা উঠিয়েছে, একুলো মুখে বলছে রব্বি, হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি, রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারাম, তার পোশাক আছে হারাম, মাসরাবহু হারাম, তার পানি হচ্ছে হারাম, গজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আনা ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না। যখন চাইবেন তখন এভাবে চাইবেন, হাতটা কি মিলে থাকবে? থাকতে পারে। হাতটা কি ফাঁকা থাকবে? থাক। শুধু বলা হয়েছে হাত তুলবে যখন স্বাভাবিক, কাঁধ সামনাসামনি হবে, আর যখন বলবে এখনই দাও, এখনই দেওয়া লাগবে, তখন এভাবে উঠাতে হবে। আগে দেও তারপরে কোনো কথা, তখন এভাবে উঠাতে হবে। আল বলার ঢঙ্গে ইসমে আজম পড়তে হবে আগে। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলছি এটা মুখস্থ নেই, করতে হবে, 24 ঘন্টার মধ্যে করতে হবে। কোথায় পাওয়া যাবে? আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে পাওয়া যাবে। যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইসমে আজম। তারপরে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তারপরে বলতে হবে এখনই দাও। কি? টাঙ্গাইল শহরে 10 কাঠার জমির ব্যবস্থা করে দাও, এটা বড় করে বাড়ি করব, যেটা প্রয়োজন, ভ্যান ট্যান যা হোক, গরু ছাগল, ছেলে মেয়ে, বউ বেটি যা চান সেটাই। হাত এভাবে উঠাতে হবে, এখনই দাও। দিয়ে প্রথমে কি বলতে হবে? ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম। আরে ওটা তো আর একটা ইসমে আজম হলো। ইসমে আজম যেটা আমি বললাম সেটা ইসমে আজম, যেটা দোয়া ইউনুস সেটা ইসমে আজম, আর সূরা ফাতিহার প্রথম 3 আয়াত ইসমে আজম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাস, মানে প্রশংসা, আল্লাহর প্রশংসা। প্রশংসা প্রিয়, খুব প্রশংসা হলে খুব খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে খুব খুশি, যার জন্য আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি, একবারে আটখানা হয়ে গেছে, যার জন্য সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যার কারণে সবচেয়ে ভারী আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোতে কি আছে বলেন তো? ওর প্রশংসা আছে, ওর প্রশংসা আছে। খুব খুশি, প্রশংসা করলে খুব খুশি, যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে। তখনও বলবো হ্যাঁ কি চাচ্ছ বলো দেখি, এবার যা চাইবে তাই দিয়ে দেব। বুদ্ধি করেছ, প্রশংসা করেছ আমার, তারপরে দুরুদ পড়েছ। দুরুদ যদি না পড়ো তাহলে ও দোয়া উঠতে উঠতে এখানে থেমে যাবে, আর ওদিকে ঢুকতে পারবে না। কেন? দোয়া দুরুদ পড়েনি, সেই জন্য ও ঠেকে গেছে। ও মধ্যেখানে ঠেঙ্গা থাকবে, দুরুদ না পড়লে ওটা উপরে যাবে না। ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আগে কি করতে হবে? প্রশংসা, ইসমে আজম, তারপরে কি পড়তে হবে? দুরুদ। এবার পথ খুলেছে আমার, এবার পথ খুলেছে আমার, এখন আমার কথা উপরে যাবে। তারপরে যদি হারাম রুজি হয় তাহলে সব। লোকটা বিপদে আছে, বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন। লোকটা মুসাফির, মুসাফির মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন। হাত তুলে বললে মানুষ যা বলে, হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরে দিতে লজ্জা পায় না। লোকটা হাত তুলে দোয়া করছে আমার দরবারে, আমার লজ্জা হয়, যাও যাও দিলাম যাও। তো লোকটা হাত তুলে বলছে, এরপরে একটাও হলো না। কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম। আমি শ্বশুরের কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে,
যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশের কোনো এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। অজান্তে যেসব টাকা পয়সা উপার্জন করছেন, বুঝতে পারলেন এটা টাকা বৈধ না অবৈধ, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করে হাত তুলে দোয়া করলে কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আর তোমাদের টাঙ্গাইলের কোন এলাকার জনৈক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত শোনালাম। খুব বড় ডাক্তার, মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5 লক্ষ টাকা বেতন, 3 লাখ টাকা। বাড়িতে আসলো, বাবার বাড়ি, গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। টাকা সবই লস। এইবার প্রেসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে, যে কোম্পানি তাকে কি দেয়, টাকা দেয়। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বলেন কি এবার? শয়তান, সব টাকা হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, কর্মজীবন হারাম। স্বাভাবিক থেকে পয়সা উপার্জন করেন ব্যবসা করে। টাঙ্গাইলের জমি এখন দামি, গাজীপুরের জমি এখন দামি। জমি বিক্রি করে বড় ব্যবসা করব, কোটি কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে টাকা ইনকাম করব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। মানুষকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে এ করব, টাকা ইনকাম করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আত-তাজির আস-সাদিক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়া সিদ্দিকুন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। আর তিজারাত মাল কিদ ওয়াল হালাল, ব্যবসা অনেক সময় মিথ্যে কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। শুভ হবি সাদকা, দান করে মিটিয়ে দাও। এটা আল্লাহ নবীর কথা, আমি নিজে বলিনি কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইয়ালিন নাস মা খাজা মিনহা মিনাল হালাল মিনাল হারাম। অচিরে মানুষের উপরে চলে আসে একটা সময়, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এটা হালাল না হারাম। সেটা এখন কত ভাবে যে পয়সা উপার্জন করছে। আল্লাহ নবী বলছেন, লাল ফাকশা ফাকরা আলাইকুম, আমার উম্মত দরিদ্র ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আমার উম্মত পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের উপরে ভয় করে আশঙ্কা করি যে বসাতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। দেখবা শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। যারা ইহুদি খ্রিস্টান ওরা সব সময় টাকার বিনিময়ে কাজ করে। ওদের পথে আছে দুবাই। তার মানে এখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গাতে, রাস্তাতে, তো ওখানে গাড়ির পার্কিং এর একটা দাগ করা আছে, ওখানে গাড়িটা রেখে দেয়, টাকা দিয়ে সরতে হবে, নাহলে 300 দিরহাম জরিমানা লাগবে। নেট ব্যবহার করবেন, টাকা দিয়ে নেট ব্যবহার করতে, টাকা ছাড়া কোনো জিনিস করে না। পড়াশোনা করে টাকা দিয়ে, বহির্বিশ্বের ছেলেমেয়েরা পড়াশোনা করে কিসের জন্য? সবসময় টাকা ইনকামের জন্য, যার জন্য ওরা পুঁজিবাদী বিদ্যা ওদের। ওরা আল্লাহর রাস্তে কোনো কাজ করে না। মুসলমান কিছু আল্লাহর রাস্তে কাজ করে, আল্লাহর রাস্তে কাজ করতে করতে গিয়ে সামাজিকটা পিছে পড়ে গেছে, তখন এরা অর্থে এবং কর্মে চিন্তা চেতনায় কি হয়ে গেছে, পিছে পড়ে গেছে। ওরা আগে চলে গেছে, ওরা শুধু পয়সা নিয়ে চিন্তা করে। সারাদিন অন্য কোনো কাজ করার হিসাব নেই, শুধু খালি পয়সা আসে আর যায়। সরকার সব দিক দিয়ে কেটে কুটে ঠিক করে দেয়, শেষ পর্যন্ত খাওয়ার থাকা হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
মানুষ দেখবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, মানুষ এভাবে পয়সা উপার্জন করতে যাবে, তখন পৃথিবী তাকে ধ্বংস করে দিবে। বুঝতে পারবে না এই প্রযুক্তি বৈধ না অবৈধ। এইটা আমি ভয় করছি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত পয়সা আছে, জমি জায়গা আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে। লা ইয়ালামুহুন্না কাসীর মিনান নাস, বহু মানুষ তা বুঝতে পারে না যেটা ঠিক না বেঠিক। মান ওয়াকাফিস শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এই ব্যবসা চূড়ান্ত সঠিক কিনা বোঝা যায় না, অতএব সেটা চূড়ান্ত হারাম। এই চাকরি সঠিক কিনা বোঝা যায় না, অতএব সেটা চূড়ান্ত হারাম। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম জর্দা কেমন, তো বলছে মাকরুহ। আমি বললাম আব্দুর রাজ্জাক সাহেব কেমন, তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন হারাম জর্দা। কেমন হয়ে গেল? দুইজন হুজুর দুই রকম বললেন, তাহলে সন্দেহ হয়ে গেল। যাতে সন্দেহ আছে সেটা চূড়ান্ত হারাম। আর হুজুর বলেছেন মাকরুহ। মাকরুহ মানে খারাপ। মাকরুহ মানে কি? খারাপ। মাকরুহ আরবি শব্দ তো হুজুর চালাকি করে চালিয়ে নিয়েছে। মাকরুহ মানে খারাপ। আমি ওখানে যদি বলি হুজুর খারাপ খান আর আমাদের ইমামতি করেন, এটা হলো হুজুর? এটা কথা হলো? আপনাকে আমরা কত সম্মান করি, দাওয়াত দিয়ে খাওয়াই, আর সুন্দর করে জর্দা খান আর পান নেন আমাদের বাড়ি থেকে, আর জর্দা ভর্তি পান থাকে, পানে থাকে জর্দা ভর্তি। ছি! বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, যার চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম। এই কথা বলার পরে তিনি বলছেন, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একটা রাখালের মতো। এরা হল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে, ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ার তাফি হে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইল বুঝেন আপনারা? আইলে যদি গরু চড়ান তাহলে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে গরুতে। তা আল্লাহ নবী বলছেন তুমি আইলে গরুই নিয়ে যাওয়া না, যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়াই না। তোমরা এই রাখালের মধ্যে, যে রাখালকে আইলে গরু নিয়ে যেতে নিষেধ করা হলো, এর মতো তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। মনে রেখো পৃথিবীর মানুষ, আল্লাহ লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ হেমা হারে মোহ, প্রত্যেক বাদশার একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয়, ভারত শুরু হলে বাংলাদেশ শেষ হয়। এইটা হলো সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। মনে রেখো পৃথিবীর মানুষ, আলা লিকুল্লি ফি জাসাদিন মুজগা, মানুষের শরীরে একটা অংশ রয়েছে, এজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, সে অংশ ঠিক থাকলে গোটা মানুষটাই ঠিক। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সে অংশ খারাপ হয়ে গেলে গোটা মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কাল, মনে রেখো সেটাই অন্তর। যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। লোকটার ভিতর খারাপ মানে তার অন্তর ভালো নয়। সে উপার্জনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব করে না, নির্দ্বিধায় উপার্জন করছে, তার কাছে কোনো হিসাব নিকাশ নাই, সেটাই চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, ওই গোশত, ওই টুকরা, ওই মানুষ জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বৃদ্ধি হয়। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যারা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা হারাম খাদ্য খায় তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। যারা হারাম খাদ্য খায় তাদের ইবাদত কবুল হবে না, তাদের দোয়া প্রার্থনা কবুল হবে না। তারা নিজেরাই হারাম খাওয়া অবস্থায় দিন কাটাচ্ছে, মরলেই জাহান্নাম।
হারামের দুনিয়াতে সবচেয়ে বড় দিক সুদ। হারামের সবচেয়ে বড় দিক হলো সুদ। সুদ এমন ভাবে মানুষকে ঘেরে রেখেছে যে রাস্তাটা বানানো আছে সুদের টাকা দিয়ে, কাপড়টা তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। তো একজন বলছে সুদ খাবো না, তো বলছে রাস্তাতে হাঁটবেন না। এখন একটা হলো নিরুপায়, আর একটা হলো সাদ করে ব্যাংকে চাকরি করি, আর আমি টাকা রেখেছি, তো টাকা রাখাটা নিরুপায়, আর চাকরি করাটা সাদ করে। এমনভাবে সুদ মানুষকে ঘেরে ধরবে, চতুর্দিক থেকে ঘেরে ধরবে। আল্লাহ নবী যে বললেন যে আগুনের উপরে থাকা যেমন অসম্ভব, ঈমানের উপরে থাকা তেমন অসম্ভব। তো আমরা তো কিছু বুঝতে পারি না, কই কোনো অসুবিধা বুঝতে পারি কি? মনে হচ্ছে খুব ভালো আছে। যখন বলা হবে যে তোমার মোবাইল বিকাশ তো হারাম, তোমার মোবাইল লেনদেন সব হারাম, তখন তুমি বুঝতে পারবে ঠিকই তো অসুবিধা আছে। আর তুমি তো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, চক্ষু ঠান্ডা করছো, বেটা কলিজা ঠান্ডা করছো। ল্যাংটা মেয়ে দেখে জান্নাতের মেয়ে পড়ে আছে, জান্নাতের মেয়ে ভোগ করার টাপ ব্যাপার। এইভাবে রং মাখানো ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহব করে জান্নাতের মেয়ের হিসাব করো না। জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। পৃথিবীর কোন মানুষ, কোন জিন তাদের স্পর্শ করেনি। ওরা জান্নাতের মেয়ে, ওরা এমন নারী, ওরা এত উত্তম উন্নত মানের নারী, তাদেরকে দেখলে মনে হবে দোকান মুক্তা। হযরতের নারবি শাহওয়াত, হযরতের জান্নাত বিল মাকারিহ, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। টাকনো নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। সুদ খায় যারা, মন মতো চলে তারা। ঘুষ দেয় যারা, মন মতো চলে তারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা। দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখায় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের বদনাম গীবত করে মানুষকে অপমান করে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যেসব মহিলা নগ্ন পোশাক পরে চলে, ছোট ব্লাউজ পরে চলে, এরা মন মতো চলে। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ইচ্ছা মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ত্যাগ তিতিক্ষা, নিয়ম কানুন, অসহায় কষ্ট ক্লেশ, নানান ভাবে বিপদের মধ্যে পড়ে শক্ত হাতে অন্যায়কে দমন করে চলে যারা, জান্নাত পাবে তারা। হযরতের জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। এক মিনিট, সবচেয়ে বড় দিক হলো সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দু তিনটা কথা ফটফট করে আমি বলে থাকবো, আপনি খেয়াল করতে থাকবেন, বেশি নয়। সুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, আর রিবা 70 জুজান আইসারা হাইন করা জুলুম মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাউজুবিল্লাহ। কোন পাপের ভাষা আল্লাহ নবী এভাবে উল্লেখ করেননি। চুরি মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদ মহাপাপ, তবে ভাষা এরকম নয়। ঘোর আপনার ওই মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। জেনা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মানুষকে হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। কাজা চুল হারাম, এটা মহাপাপ, মানে ছাতা করে চুল রাখা, এটা মহাপাপ, কাবিরা গুনাহ, তবে ভাষা এরকম নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়।
শিরক করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদের ভাষা অবাক ভাষা। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনাই তো মহাপাপ। বিবাহের আগে যদি কেউ জেনা করে, 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে কেউ, তাহলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে কত বড় পাপ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নেন এবার কেমন কথা। আবার বলছেন, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মানে এবার কত নিচে চলে গেছে দেখ। মধ্যখানে একটা কথা বলে নি, দেখো তোমাকে একটা কথা বলতে আমি চেয়েছিলাম, থেকে গেছিল, যে আল্লাহ নবী বলছেন, আমার উম্মত ইহুদিদের সাথে মিশে যাবে, ওদেরই ফুটবল খেলা দেখবে। আমার উম্মত খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন দেখাতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। পাপ তাদের কাছে ইহুদি খ্রিস্টান তাদের কাছে বন্ধু। ওরা যা করবে এরাও তা করবে, ওরা যা করবে এরাও তা করবে। একবার বলছেন। আর একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, যেটা সবচেয়ে ছোট কথা সেটা এখন বলতে চাচ্ছি, দেখেন কিভাবে বলছেন। হাদিস সব বুখারী মুসলিম। মনে রেখো, পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত অন্যায় করতে 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 মার সাথে জেনা করবে। মানে মতো দেখাচ্ছেন, মতো এরা ওদের মতো হয়ে যাবে অন্যায়। মুসলমান কার মতো হয়ে যাবে? ইহুদি খ্রিস্টানদের মতো। এখন মতো দেখাতে এভাবে দেখালেন, বুঝাতে পারলাম কি না? একবার কি দেখালেন? ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। তো মুসলমান অন্যায় করতে করতে ইহুদি সমান খ্রিস্টানদের মতো হয়ে যাবে এরকম। আর একবার দেখালেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। একবার দেখালেন, ওরা যদি মার সাথে জেনা করে থাকে, তো এরাও কি করবে? মার সাথে জেনা করবে। কোথা থেকে চলে গেলেন কোথায়? যার জন্য খুব সাবধান থাকতে হয়। ওদের যেটা সাবান সেটা থেকে বিরত থাকতে হবে, ওদের যেটা কাপড় সেটা থেকে বিরত থাকতে হবে। সম্ভবপর চেষ্টা করবেন, সম্ভবপর যতদূর আপনার কুলায়। ব্রাজিলের পতাকা তো বহুদূর কথা। বোকা ছেলে, তোমার বুদ্ধি আছে কিছু, পেশাব পায়খানা খাওয়ার মতো তোমার মতো গতি চলে গেল, তুমি ওদের সাথে কেন, তুমি কেন ফেস্টন লাগিয়ে দিয়ে সারা রাত দেখছো আর হাততালি দিচ্ছ? তোমাদের মধ্যে কেউ নাই, এটা আমার মনে বলছে। কেউ নাই মানে আব্দুর হিসাব কত আছি আমরা, হিসাব নাই। আজকে খেলা নাই সেজন্য এখানে আছি। বিক্রি হয় না, বুঝেছ? ঘৃণা রেখো, বিক্রি হয় না, বাঁচা যাবে। আমি আমার নিজের কথা বলছি, তুমি দেখো, আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের দোকান আছে। তো জামিয়া সালাফের ভিতরে যে চায়ের দোকান আছে, ওই লোকটা যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চায়ের স্টলে একদিন 1 মিনিট বসেছে, তো আমি বক্তব্য দেব না। আমি যখন ওই দিক দিয়ে হাঁটি, তখন আমি বলি, এই ছেলে শোনো, কি দিয়ে চা বানাও? মানুষকে ফাঁকি দাও নাকি? ছেলেদের কি ফাঁকি দাও? ওখানে দুটো ধমক দিয়ে দুটো কথা বলে আমি ওখান থেকে চলে যাই। ও বলে যে একটু চা খেয়ে যান, একটু চা খেয়ে যান। ওই জন্য হয়েছে এই পর্যন্ত, তুমি ভালো হও। যদি দেখি যে মানুষে যদি বদনাম করে, তাহলে তোমাকে চলে যেতে হয়। খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পাপের ব্যাপারে এইভাবে বললেন। এবার সুদের পাপের একটা হাদিস দেখাবো আপনাকে, যেখানে বলা হবে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে শুধু রক্ত ফেলে দিয়ে তাকে 5 থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করা হবে রক্তের নদীর মধ্যে। যতদিন পর্যন্ত জাহান্নামে না গেছে ততদিন পর্যন্ত এভাবে বিচার হতে থাকবে। আপনি দেখেন, সেটা আমি দেখাচ্ছি, আমার দিকে এক খালি চেয়ে থাকবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকবালা আলাইনা বিওয়াজহিহি। একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন। মুখামুখি বসে বলছেন যে হাল রাহাদু মিনকুম আর-রুয়া, গত রাতে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে? ফাইন রাহাদুল কাসাহা, যদি আমাদের কেউ কিছু দেখতো তাহলে বলে দিতেন। এটা অবশ্য আল্লাহ রাসূলের নীতি ছিল। ও তুমি এই স্বপ্নে দেখেছো, এই স্বপ্নের তাবির হলো এই স্বপ্নের তাবির হলো এভাবে তিনি বলতেন। ফাসালানা ইয়ামান, একদা ফজরের টাইমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রাহাদুম মিনকুম আল-লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, ইন্নী রাআইতু আল-লাইলাতা রাজুলাইন, আমি গত রাতে দুইটা লোককে স্বপ্নে দেখলাম। ফাতায়ানি, ওরা দুইজন আমার কাছে আসলো। ফাখাযা বিয়াদাইয়া, আর তারা আমার দুই হাত ধরলো। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসাতিন, ওরা আমাকে এইভাবে দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে দুই হাত ধরে। টেনে নিয়ে যেতে যেতে ফাআতাইনা আলা রাজুলিন, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা বসে আছে। রাজুলুন কায়েমুন, একটা লোক দাঁড়িয়ে আছে। অফি ইয়াদিহি কাল্লুবুন বিল হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, লাঠিটা লোহার বাঁকা হয়ে আছে। ফাইন কালো অফিসিদকেহি, এই বাঁকার লোহার লাঠিটা মুখের ডান দিক দিয়ে লাগিয়ে দিচ্ছে, চিরে ফেড়ে হাতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফায়াবুল বিশিদকেহি লাগা, এইখান থেকে লাঠিটা বের করে আবার বাম দিকে লাগাচ্ছে, মুখের বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। পিছন দিকে যেতে না যেতেই দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠিটি নিয়ে ডান দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। শুধু এরকম, শুধু এরকম। আমি বললাম, মাহাজা, এটা কি? কালা। তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন, কথা এখন নয়। ফান্তালাক না, চলতে থাকলাম, কিছু বলি নাই, চলতে থাকলাম। চলতে চলতে ফাতাইনা আলা রাজুলিন মুস্তাজিনাল কাফাহু, একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, মাটির সাথে লাগিয়ে চিত হয়ে শুয়ে আছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক আছে। অফি ইয়াদিহি ফিরাতুন সারহা, তার হাতে একটা পাথর আছে। ফয়াজ দেখো বেরাস, পাথর দিয়ে তার মাথাকে একবারে চৌচির চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফয়জা যারা বাহু তাদাদাহাল হাজারো ফান্দালাকা ইলাইহি লিয়াকুজাও, যখন মারছে মাথার উপরে মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এবার পাথরটা আনতে যাচ্ছে, পাথরটা আনতে না আনতেই ফাদারা সহকামাকানা, যেমন মাথা ছিল তেমন হয়ে গেছে, পূর্ণ হয়ে যাচ্ছে। আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে, পাথর টানছে, আবার মারছে। ফাকুল তো মাহাজা, আমি বললাম এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন, ইনতালাক, চলতে থাকেন। ফানতালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাআতাইনা আল্লাহ নাকবির মিসলি তান্নুরে আলা হুজাইকুন আসফালো আসে, তারপরে একটা আমি গর্তের পাশে আসলাম। গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি হয় যেই চুলাতে সেরকম, উপরটা একটু সংকীর্ণ, ভেতরটা একটু প্রশস্ত। দেখি তাহাদহ না, ভিতরে আগুন জ্বলছে, তা করে আগুন জ্বলছে। ভাইজা ইর্তাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে। ফাঁকা দায় খোঁজবি না, মনে হচ্ছে যে বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে। ভাইজা খামেদাত রাজাও ফিয়া, যখন আগুনটা একটু নিচু হয়ে যাচ্ছে সব ভিতরে চলে যাচ্ছে। ফিয়ার চলনেশন ওরাতুন দেখি পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে, এইভাবে কাপড় পরনে নাই, স্বামী স্ত্রীর মতো হয়ে উলঙ্গ হয়ে জমা ধরে আছে। দাদা করে উপরে চলে যাচ্ছে, একসাথে আবার নিচে নেমে আসছে, আবার চলে যাচ্ছে। দৃশ্য খুব ভয়াবহ। আমি বললাম, মাহাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু বললাম না। ফান্তালাক না, চলতে থাকলাম। চলতে চলতে ফাআতাইনা আলা নাহারিন মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। দেখি নদীতে রক্ত, পানি নেই, রক্ত দিয়ে ভরা নদী। অফিসাত্তি নাহারে রাজুলুন, দেখি নদীর পাশে একটা লোক আছে, তার হাতে একটা পাথর আছে। ওয়ালা ওয়াস্তিন নাহারে রাজুলুন, আর দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ফাকবালা রাজুল, যখন লোকটা ইচ্ছে করছে যে নদী থেকে উঠে যাবে, পাশে আসছে, নদী থেকে উঠে যাবে, রক্তের নদী থেকে, ফারামারা আসাও ফিফিহে, এ একবারে মারছে পাথরটা তার মুখের ওপরে। ফারাদ্দা হাইসো কানা, পাথর মুখে লেগে আবার ছিটকে পানির মাঝামাঝিতে, রক্তের মাঝামাঝিতে চলে যাচ্ছে, নদীর মাঝামাঝিতে।
দৃশ্য আমার কাছে খুব ভয়াবহ মনে হলো যে কিরে, লোকটা রক্তের নদীতে পড়ে আছে, আবার উঠার চেষ্টা করছে। তখন পাশে আসলে তার মুখের উপরে পাথর মেরে তাকে আবার মাঝামাঝিতে করে দিচ্ছে। মাহাজা, একই দৃশ্য। কালা তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালেক না, কিছু না বলে চলতে থাকলো। চলতে চলতে আতাইনাল রাজাতেন খাজরা, চলে আসলাম একটা বড় বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছপালা। অফিহা সাজারাত নাজিমা, দেখি একটা তাতে বিশাল গাছ, খুব মোটা বড় গাছ। অফিস লাজার শাইখুন, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ আছেন। অমম আলুদ্দিন আছে, দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে। ওরা জুলুন কারিবুল মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক আছে। অমামাহু নারুন, তার সামনে আগুন আছে। হইকুদুন নার, তার হাতে একটা লোহার লাঠি আছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুজন আমাকে ওই গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাদকালীন দ্বার, দেখি গাছের উপরে ঘর, সে ঘরে ঢুকিয়ে দিল আমাকে। এত সুন্দর ঘর, মারাই তাহাসানা কাত্ত, আমি এত সুন্দর ঘর জীবনে কোনোদিন দেখিনি। দেখি তার ভিতরে যুবক আছে, যুবতী আছে, মহিলা আছে, পুরুষ আছে, সব ধরনের মানুষ আছে। ফাখরা জানি মিনা, এরা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল। ফাসায় দাবিয়া সাজারা, আর উপর দিকে নিয়ে চলে গেল। সে কত বড় গাছ, সে উপরে আর একটা দেখি ঘর, সে ঘর আমাকে ঢুকিয়ে দিল। সেই ঘরটা আগের ঘরের চেয়ে উত্তম, অতীব সুন্দর, অতীব উত্তম, তার হিসাব নিকাশ করা যায় না। দেখি তাতে যুবক আর বৃদ্ধ, তাতে দেখি যুবক আর বৃদ্ধ। সব কিছু দেখার পরে আমি বললাম ফাকবিরিন আম্মা রায়ত এনতাওয়ানি, আচ্ছা শোনো, আমাকে তো অনেক কিছু দেখালা, এগুলো একটু বলে দাও, এগুলো কি? কালা নাম। তারা দুজন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছে এগুলো ঘটনা কি। এখন আপাতত দেখানো শেষ হলো, আপনাকে এখন সব বলে দিচ্ছে এগুলো কি। আমার রাজুল ঈশক সিদ্ধহু, ওই যে লোকটা দেখেছিলেন যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলুন কাযযাব, ও ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো।